আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সত্য এমন এক জিনিস যেটা কোনো না কোনোভাবে বেরিয়ে আসে। কয়েকদিন আগে দেখলাম যে জাতিসংঘে আমেরিকার যে যিনি প্রতিনিধি, তিনি বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ ইসরায়েলের বিপক্ষে কথা বলে ফেলে। অর্থাৎ সত্যটা তার মুখ থেকে বেরিয়ে আসে। তো এখন একই ঘটনা ঘটছে। যেমন গতকাল শনিবার বগুড়ার শিবগঞ্জের এক অনুষ্ঠানে বগুড়া বিএনপির সহসভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহ আলম তার বক্তৃতায় বলছেন যে বিএনপি আওয়ামী লীগ ও হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল ঠিক, এবং সেটা কেন করেছিল? সেটা করেছিল ভোটের অধিকারের জন্য। এবং শেখ হাসিনা যদি সুষ্ঠু নির্বাচন দিতেন তাহলে কখনোই আন্দোলন হতো না। এবং মীর শাহ আলম বলছেন বিএনপি চায় আওয়ামী লীগের যারা অন্যায় করেছেন তাদের বিচার হোক, কিন্তু সংগঠন হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ সেটা আমরা চাই না। এবং সরকার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এটা ঠিক হয়নি। তিনি অভিযোগ করেন, তিনি আরো সতর্ক করে বলেন যে জামাত এবং নাগরিক পার্টি 3 দিনের ভুয়া এক আন্দোলন করে বাংলাদেশের সবচেয়ে পুরনো স্বাধীনতার নেতৃত্বকারী দলকে নিষিদ্ধ করেছে তারা, সরকারকে চাপ দিয়ে। তিনি বলছেন যে বিএনপির একজন কর্মী হিসাবে আমি বলতে চাই যে এটা এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। এখন এই যে বিএনপি নেতা শাহ আলম, তিনি ভুলে বলেন, স্বেচ্ছায় বলেন, তিনি কিন্তু আওয়ামী লীগের পক্ষেই কথা বলছেন, সত্য বলার চেষ্টা করছেন। শাহ আলম বলেন যে স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে যেমনি জিয়াউর রহমানের নাম লিখতে হবে, তেমনি আওয়ামী লীগের কথা লিখতে হবে, শেখ মুজিবের কথা লিখতে হবে। এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং তিনি নাগরিক এবং জামাত এই দুই দলের দিকে উদ্দেশ্য করে বলেন যে এই যে দুই নেতা শেখ মুজিব এবং জিয়াউর রহমানকে অস্বীকার করে আজ যারা টাকার পাহাড় করছেন, দুর্নীতি করছেন, ভোট বানচালের চেষ্টা করছেন, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এখন বিএনপি নেতা সাহস করে সত্য অনুধাবন করেছেন। তিনি বাস্তবতা পরখ করেছেন। যেমন মাথা ব্যথা হলে আপনি মাথা কেটে ফেলতে পারেন না, এটা সমাধান নয়। ঠিক সেরকম আওয়ামী লীগের কিছু লোকের অপরাধের কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা ওই মাথা কাটার মতোই। এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি সর্ববৃহৎ দল। মুক্তিযুদ্ধ বলেন, দেশ পরিচালনা বলেন, এই দুই দলের যেমন ভূমিকা আছে, তেমনি তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই দুই দলের শাখা প্রশাখা দেশের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে, মহল্লায়, পাড়ায় পাড়ায় সব জায়গায় বিস্তৃত। আপনি চাইলেই এই দুই দলকে উড়িয়ে দিতে পারেন না। এখন ইউনূস সাহেব বলছেন যে আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কিনা এগুলো এখনো ক্লিয়ার না। তবে আমি মনে করি আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, স্থায়ীভাবে করা হয়, সেটা আওয়ামী লীগের জন্যই লাভ হবে। কারণ তখন তার জেগে ওঠার জেদ জাগবে। দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়, মানুষ সামনের দিকে পা বাড়াতে বাধ্য হয়, এবং সেটাই করবে আওয়ামী লীগ, এবং তার ফিরে আসাটা আরো সহজ হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।